बहुत ज्यादा खुश हो जाऊं। अच्छा अच्छा। और कुछ ऐसा बात बता जो सुनते ही मैं बहुत ज्यादा दुखी हो जाऊं। तुझे ऐसी बात सुनना है? हाँ, मुझे ऐसी बात सुनना है। आप लोगों को सुनना है कि नहीं? हाँ, सुना है। आवाज आया, आवाज आ गया। हाँ, मजा आ गया। तो तू ऐसा बात सुना दे। तो सुन, तू मेरी जिंदगी हो। वाह 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 वाह, थैंक यू मजनू। मुझे पता ही नहीं था कि तुम मुझसे इतना प्यार करते हो। अच्छा, और एक अभी ऐसा बात सुना जो सुनते ही मैं पूरा दुखी हो जाऊं। तू ऐसी जिंदगी है। नहीं भाई, तू नहीं है भाई, ऐसा थोड़ी ना होता है। और वैसे मजनू, आज देखा तूने कि हमें भैया लोग कितने अच्छे अच्छे गाने गाए। और तुझे पता है, ये देख के मुझे अपने बचपन के दिन याद आ गए। कौन से वाले दिन? अरे मैं बचपन में मुझे बहुत बड़ा एक सिंगर बनना था। गाना तो मानो मेरा जुनून था, मेरा शौक था। तो सिंगर हो ना? नहीं, तूने ध्यान से सुना नहीं शायद, कि गाना गाना मेरा जुनून था, मेरा शौक था, लेकिन गाना गाना नहीं आता ना। अरे क्या बात करता है? वैसे मजनू, यहाँ पे दिखाई दे रहा है अभी दूल्हे का भी धमाकेदार एंट्री हो गया है। सब लोग खुश है, काफी बिजी है। चारों तरफ देख, सब लोग सज धज के आए हैं। हाँ, सब लोग बहुत खूबसूरत लग रहे हैं। हाँ, सब लोग काफी खूबसूरत लग रहे हैं। और तू एक है कि बिना कपड़े पहन के आ गया। अरे आई एम हॉट। अच्छा, यू आर हॉट। अच्छा, ठीक है। देख कितने प्यारे बच्चे हैं सामने। अरे बच्चे, कैसे हो? हो जा रहे क्या? हो जा रहे? अब वैसे बच्चों को तो मजा आ रहा है भाई। बाकी लोगों को पता नहीं, क्योंकि सब लोग अभी शादी के तैयारी में बिजी है। अब वैसे मजनू, एक बात बता। हाँ, तू तो ऐसो साम्राज्य श्रीभूमि। अरे करिंगगंज को। अरे ना, আমরা করিমগঞ্জ যখন হয়ে গেছে আমরা শ্রীভূমি, ঠিক না নি? করিমগঞ্জ শ্রীভূমি হয়ে গেছে না নি? ওই সবাই জানে না, খালি তুই জানিস না। তো করিমগঞ্জ হয়ে গেছে আমরা এখন শ্রীভূমি। তো তুই শ্রীভূমির মধ্যে আইছস, তুই তো সিলেটি মারতে লাগে। ওই সিলেটি তো মারতো। আচ্ছা, সিলেটি মারবে যখন, তো একটা জিনিস কো, সবে জানতে চাইছন যে তুই খরচটা কেটা? আরে আমি তো পিএইচডি। বাবা, তুই পিএইচডি মানে তুই ডক্টর নি? আরে না, পিজা হোম ডেলিভারি দেই। আচ্ছা, পিজা হোম, পিএইচডি মানে পিজা হোম ডেলিভারিটা ফার্স্ট টাইম শুনলাম। আর কেটা কর? তোর দাঁত লাগছে নি? আমার দাঁত লাগছে, এটা কিছু না। বাচ্চারা মজা পাইরে, ওটাও মজা। ও তো মজা লাগে। আর মজনু, আমি একটা জিনিস জিজ্ঞাইতে আসলাম যে তোর ডেকোরেশন কেমন লাগছে? আরে যে সুন্দর ডেকোরেশন করছেন। আর আমরা পার্থদা কই গেলা? যে আমরা এইখানে ইনভাইট করছেন, তাই তো একবার দেখতে লাগে। ও পার্থদা কই গেলা? যাই না, কই গেছুন গিয়া। থাকুক পার্থদা, থাকুক, দেখবো, পরে দেখবো। বাকি মজনু, বহুত মানুষের জিজ্ঞাইতে আসলা যে তোর লগে যদি কেউ কন্ট্যাক্ট করার হয়, তোর ফোনও আসেনি? ওই আর দুইটা আইফোন আছে। এই কিতা কস বেটা, তোর দুইটা আইফোন আছে? তো এটা তো আমি জানতাম না। তো আইফোনটা তুই পাইলে কেমনে? অ্যাকচুয়ালি কিতা হইছে, হয়তো মজা লাগে। শোনা গো, তুই মানুষের লগে মার, তুই ইটা পরে মার দে, বাচ্চার লগে তো পরে নামিয়ে মারবো। ঠিক আছে। তো তুই আইফোনটা পাইলে কেমনে, ওটা কো। অ্যাকচুয়ালি কিতা হইছে, একদিন আর দাদুয়ে বুদ্ধি দিলা। বাবা, দাদুয়ে বুদ্ধি দিছুন? কিতা বুদ্ধি দিছুন? দাদুয়ে বুদ্ধি দিলা যে কিডনি বেচলে বলে আইফোন কিনা যায়। বাবা, কিডনি বেচলে আইফোন কিনা যায়? তো আজকে আর কাছে দুই ফোন আছে। দুইটা আইফোন আছে? আর আইফোনটা পাইলে কেমনে? ওর তো কিডনি এসে দিছি, কিন্তু ওরা দুঃখের সহিত কইতে ওর যে আজকে আনার আগে দাদু নাই। এটা তো বালা কাজ করছস না, যে কিডনি, তোর কিডনি বেচতে আসলে তুই দাদুর কিডনি বেচে দিলে। আরে বুদ্ধি তো দাদুকে দিছিলা। আচ্ছা, বুদ্ধি দাদুকে দিছিলা। আর দাদু কইতে মনে হয়েছে আপনার সবার পাশের বাড়ির বা কেউ এমন একজন দাদু থাকুন যে সব সময় কিছু একটা খালি আর্গু করার থাকুন বা কিছু একটা আইডিয়া দেওয়ার থাকুন। আরে পটল দাদুর কথা কইরেনি? পটল দাদুর কথা কইরাম। তো আমরা লাগাবাড়িতে একজন পটল দাদু আছেন। তো তাই যখন আমার কলেজ টাইমে আসলাম, কিতা করতা না, তুই শুন। যখন আমরা কলেজ টাইমে আসলাম, তখন তাই নাইতা আমার গরো আইয়া তাই একটাও জিনিস কইতা, কেটা রে বেটা, বয়স তো হইলো, আর কত পড়া লেখা করতে। কেটা কই দিতা? তুই শুন না, দাদুয়ে কিতা কইতা, তুই জিনিসটা শুন। আচ্ছা কও। তো দাদুয়ে কইতা যে কেটা রে বেটা, আর কত পড়া লেখা করতে, বাবার উঠেলো কত খাইতে, এখন চাকরি কইয়া দুটা টাকা পয়সা কামাইয়া দে। আর যখন
আমার কলেজ লাইফ শেষ হয়ে গেল। তারপরে তাই একদিন আটটা আমার বাড়িতে আইলা। কিটা কইছা নাইয়া? তাই নাইয়া কইলা এখন তো বেটা পড়ালেখা শেষ হয়ে গেছে, বিয়া শাদি কোনদিন করতে? অত ইয়া লাগছে এই বেটা আমার বিয়ার কথা কইরা। তুই করছিস মানে? তুই তো সব তো জানোস, তুই এখন দাদুর কথার মাঝে তুই ডিস্টার্ব করিস না। ঠিক আছে বস, ঠিক আছে। এরপর তাই কইলা যে বিয়া শাদি কবে করতে রে বেটা? তা আমি কইলাম করমু করমু। এরপর তাই নাকটা উঠিয়া কইন কিটা কিটা কইন? তাই উঠিয়া কইন বুড়া বয়স বিয়া শাদি করলে পরে নাতি নসা দেখা যায় না রে বাবা, তোমরা রিলেট করতে পাররাইনি, কিছু বুঝাইনি তোমরা, না খালি এমনি আসরায়। সুন্দর সুন্দর মেয়েরা খালি আসরা, সুন্দর সুন্দর মেয়েরা খালি আসা। আর দেখ এই সাইডে দেখ, এখন সব বাটাবাটি হয়ে গেছে, ও সাইডে সব মেয়েরা, এই সাইডে সব ছেলেরা। তো ছেলেরা কিটা করবে? আরে তারা তো জন্মগত হ্যান্ডসাম। ছেলেরা জন্মগত হ্যান্ডসাম, আর মেয়েরা? আরে তারা তো যে সুন্দর। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমরা মজনু ভাই যেই মেয়েরার কথা কয় একটু লজ্জা পাইলাই। আরে পাইতা না নিতে। আচ্ছা আচ্ছা, তো এক কাজ করছ না, একটা মস্ত প্ল্যান আছে, একটা বুদ্ধি আছে। কিটা বুদ্ধি? এক কাজ করি, এখানে যত সুন্দর সুন্দর যত মেয়েরা আছেন সবে তুই বোন বানাইলা। বাচ্চারা ডরাই গেছে, অত জোরে কইতে আসলে না। সরি সরি। তো তুই বোন বানাইলা? না না, পাগল নি তুই। এলে বোন বানাইলে কি তাইব? আরে কই বলেছেন? কবি বলেছেন? কি বলেছেন? চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় কে, সবাই যদি রাখি বাঁধে বিয়ে করবে কে? বাহ 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 বাহ, কবি যে সুন্দর কথা কইছেন যে চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় কে। এরপরে এরপরে তো ইয়ার কথা। আচ্ছা, এরপরে বিয়ার কথা। আচ্ছা, আমারে পুরা করতে দে। যে চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় কে, সবাই যদি রাখি বাঁধে বিয়ে করবে কে। এটা সুন্দর কথা কইছস। বাকি দেখ সুন্দর যারা আছো এখানে দেখ, হিন্দিতে কিছু সুন্দর সুন্দর মেয়েরা কিছু কইলা। अरे ये नहीं बता सकता। क्यों नहीं बता सकता भाई? क्योंकि एक खूबसूरत औरत के सामने दूसरे खूबसूरत औरत की तारीफ करना उतरो पेट्रोल में आग जलाने कितना भयंकर है। पेट्रोल पंप में आग जलाना जितना भयंकर है, और वैसे भी आज एंट्री धमाकेदार हुआ है और आग लगा के हुआ है। अरे आग लगा दी, आग लगा दी, आग लगा दी। आप मुंबई आ सकते हो। मुंबई नहीं आना है। কি হয়েছে? নিচে আসো নাকি? আর মজনু ওই দেখ সামনে থেকে ভিডিও আর আমরা। আরে সামনে থেকে নি, সাইডে থেকে আর। সাইডে থেকে তো দেখলাম। ওই দেখো না, পিঙ্ক ড্রেস লাগে, যে সুন্দর তাই। আচ্ছা আচ্ছা, পিঙ্ক ড্রেস লাগে, তুই খালি পিঙ্ক ড্রেস ফলো করলে? না না, আমি ফলো তো শহরে কইরা, কিন্তু শহরে কইতাও পারা না, লগে তারা ওয়াস হই। মা আছেন, তারা মারাও দেখো ভাই কত সুন্দর সুন্দর আছেন। ওই ওই মা সুন্দর, ওদের লাগি তো এরা সুন্দর। কোদারি। আর ওই দেখ এদিক থেকে ভিডিও। দিদি ভাইরাল করতানি। দেখ দিদি ভাইরাল করতে তোরে। আরে মজা লাগো তো। মজা লাগবো। আর একটা জিনিস আমি কইতে চাই যে আজকের দিনে ম্যাক্সিমাম মানুষ জানে না, কিন্তু আমরা মজনুর একজন গুরুদেব আছেন। শ্রী তাতিয়া বিচ্ছু। তো আপনারা তাতিয়া বিচ্ছু কে জানেননি? কেউ চিনেননি তাতিয়া বিচ্ছুকে? যারা 90s বা 80s এর, ইয়েস আমরা একজন আছে, হয়তো রাহুল দা জানে। তো তাতিয়া বিচ্ছু হইল গিয়া খিলৌনা বানা খলনায়ক একটা মুভি আছিল, যেটার মধ্যে একজন পাপেট আছিল। আরে হাট কইস না, গুরুদেব আমার। আচ্ছা, পাপেট না মজনুর গুরুদেব। তো তান আজকে বিয়া ফিক্স হয়ে গেছে। আরে ইদারে আরে কইতে দে। আচ্ছা, তোরে কইতে দিমু। কি হয়েছে? মজা লাগে, যে কিউট। তুই তোর গুরুদেবর বিয়ার কথা কো। अरे याद तो आई थी, किंतु ताई क्या क्यूट। ताई क्यूट बच्चे मन के सच्चे और बहुत क्यूट होते हैं भाई। ये तो सही वाला। तो तातिया बिच्चू আমরা বিয়া ফিক্স হইছে। আর সঙ্গে কইলাম বহুত দূরে হলিউড থেকে মিস এনাবেলের সঙ্গে। তো এনাবেলে এখন কেউ চিনো কি না আমি বুঝলাম না, কিন্তু এটা একটা ভূতিয়া স্টোরি। ওই দেখো রাহুল ভাই সব জানে। রাহুল ভাই সব জানে। তাই মন্ত্রীও নয়। না মন্ত্রী না তাই জানেন সব কিছু, কিন্তু তাই মন্ত্রী না। তাই দেখো যে এক সুন্দর রাশি। আচ্ছা রাহুল রাশি তো দেখো। এরপরে বাকিরা এখানে যারা আছো তারা সবরে কইতে চাই যে আমরা মজনু ভাইয়ে আজকে স্পেশালি আইছি আমরা নতুন বউ এবং নতুন জামাইরে কংগ্রেচুলেট করতে। কংগ্রেচুলেট করতেছি। তো দূর থেকে আমরা
এরকম করলে আমরা জামাইরে দেখা যায়। আরে ও জামাই, জামাই জামাইয়ের শুনতা না এখন, কেন কি জামাই ব্যস্ত, এখন দুটি বদলানি হইতো। কেন কেন দুধে কেন বললাই? দুটি কেন বদলানি হইতো, এখন তো বিয়া শুরু হয়ে যাব। আরে তুই ইয়া করছত নি? না 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 না, আমি 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 কই তুই বিয়া করতাম, দেখ এখন তো তুইও দাদুর মতো কইরে যে এখন আমি বিয়া 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 করে যাই রে। হয়তো হারতো তো দেখা যান। ও হারতো দা পারা শুনি তো দেখা যায় বহুত দূর থেকে, আর আমরা সঙ্গে একজন আরেকজন আসলে আমরা রোহন কইয়া, তারাও দেখা যান না, তো দেখা যাইব। আর আমি বাকিরা কইতে চাই, যদি আপনার মজা লাগিয়া থাকে এবং আপনারা যদি আপনার যে কোনো ইভেন্ট বা প্রোগ্রামের মধ্যে আমরা এরকম ডাকতে চাই, তবে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন আমরা নাম্বারে। সব আমি কইতাম, তুই কো। আচ্ছা নাম্বারটা হে কইব। আচ্ছা নাম্বারটা আমি কই। আচ্ছা ঠিক আছে, তো আপনারা আমরা কন্ট্যাক্ট করতে পারেন 7578925238 এই নাম্বারে। আর এর সঙ্গে আমরা বেশি লম্বা না যাইতে হয়ে, যেহেতু বিয়া স্টার্ট হয়ে যাব, তো আমরা নতুন জামাই এবং বউরে থ্যাংক ইউ হয়তো মজা লাগছে, অ্যাপ্রিশিয়েট করলে মজা লাগি যায়। অ্যাপ্রিশিয়েট করলে মজা লাগি যায়। আঙ্কেল ভিডিও সুন্দর আননি, থ্যাংক ইউ। তো আমরা এখানেই আমরা শেষ করবো আমরা। আর আমরা কইতে চাইবো, কেউ যদি আমরা এরকম ডাকতে চায় তো আমরা 7578925238 এই নাম্বারে কন্ট্যাক্ট করুন। আর ইউটিউবে যান এবং ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব হালকার দরবারি 2.0। থ্যাংক ইউ।